বাঁধাকপি দিয়ে মাংস। হ্যাঁ, বাঁধাকপি আলু দিয়ে মাংস রান্না করব আজকে। বাঁধাকপিটা একটু ভাবে বড় করে কেটে নিতে হবে, মাঝারি সাইজের একটা বাঁধাকপি হলেই হবে আর কি। মানে আমরা এখানে আজকে একটা মাঝারি সাইজের বাঁধাকপি রান্না করছি। 3টা আলু একটু বড় করে কিউব করে কাটা, গরু অথবা খাসির মাংস একটু ছোট করে কাটা, 2টা মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে কাটা, তেজপাতা 2টা, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ 3টি ফালি করে নেওয়া, ধনে গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, সব রকম গরম মশলা একসাথে তেলে নিয়ে গুঁড়া করা, এটা লাগবে প্রায় আধা চামচ পরিমাণ, আর লাগছে গোলমরিচ যেটা আমি গুঁড়ো করে। এই তো উপকরণ। এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি দেখাতে কিভাবে রান্না করতে হয়। আজকে আমি একটা ননস্টিকে রান্না করছি। প্রথমে মাংসটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, চুলো বন্ধ অবস্থাতেই দিচ্ছি না? হ্যাঁ, সবকিছু মাখিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দেবো। তেজপাতা 2টো, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, ধনে গুঁড়ি আধা চামচ পরিমাণ, লবণ আধা চামচের একটু বেশি, মরিচের গুঁড়ি আধা চামচ, হলুদ আধা চামচেরও একটু কম, শুধু মাংসটুকুর পরিমাণ অনুযায়ী, মশলার গুঁড়ো আধা চামচ পরিমাণ, গরম মশলা, তেল গোল চামচ দিয়ে 1.5 গোল চামচ। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে যাতে মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। মশলা দিয়ে ঢুকে যায়। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেন মাংসটা আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, মাংসগুলো পেঁয়াজগুলো সব এক জায়গায় করে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দেই। অন্তত 6 থেকে 7 মিনিট এটা রান্না হবে। হ্যাঁ, এটা 5 থেকে 7 মিনিট সেদ্ধ হোক, তারপরে আমি কষাবো মাংসটাকে। ঢাকনাটা খুলে একবার নেড়ে দেই। এখনো অনেক পানি আছে, আরো সেদ্ধ হবে। ননস্টিকে তো লেগে টেগে যাওয়ার কোনো চান্স নেই? না, কোনো ভয় নেই। চামচ দিয়ে এভাবে দেখতে হবে যে পেঁয়াজটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন এটাকে আমি ভালো করে কষাবো। তেলটা উপরে উঠে না আসা পর্যন্ত এটা কষাতে হবে। হ্যাঁ, এটা আরেকটু কষাতে হবে। ভালো করে না কষালে মাংসটার ভেতরে কিছু ঢুকবে না। ননস্টিকে রান্না করলে অনবরত নাড়ার দরকার নেই। এটা অন্য এমনি হাঁড়িতে রান্না করলে অনবরত নাড়তে হবে কষানোর সময়। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে পারেন, হাত দিয়ে টিপলেই বোঝা যাবে সেদ্ধ হয়েছে কিনা। কষানো শেষ, এবার আলুটা দিয়ে দিলাম। একটু পানি দেবো আর কষাতে থাকবো। ভালোভাবে আলুটার সাথে মাখিয়ে নিতে হবে। এটা একটু কষাতেই হবে যেন আলুর ভিতরে একটু মশলাগুলো ঢুকে যায়। আজটা একটু বাড়িয়ে দেয় আবার। এটা 5 মিনিট মতো কষালেই হয়ে যাবে। ননস্টিকে না রান্না করলে বারবার নেড়ে দিতে হবে। হ্যাঁ, তখন বারবার নাড়তে হবে, না হলে নিচে মশলাগুলো সব লেগে যাবে। কষানো শেষ, আঁচটা কমিয়ে দিয়ে পাতাকপিটা দিয়ে দিচ্ছি। একটু করে দিতে হবে, একটু মাখিয়ে নিয়ে আরেকটু দিতে হবে, এরকম? হ্যাঁ, এভাবে করতে হবে। বাকি পাতাকপিটা আবার দিয়ে দেই। আমাদের কি এক্সট্রা কোনো পানি দিতে হবে? কোনো পানি দিতে হবে না, পাতাকপি থেকে এমনিই পানি উঠবে। ওই পানিতে আলুও সিদ্ধ হয়ে যাবে, পাতাকপিও সিদ্ধ হয়ে যাবে। পাতাকপিটা প্রথমে অনেক বেশি থাকলেও এটা আস্তে আস্তে কিন্তু কমে যায়, কমে একদমই অল্প হয়ে যাবে। শুরুতে একটু মাখাতে যা কষ্ট। হ্যাঁ। চুলো কি মাঝারি যাবে? মাঝারি আছে, অনেক কিন্তু কমে এসছে। যেভাবে আসলে রান্না হতে থাক, প্রায় তাও 4-5 মিনিট লাগবে এটা। পানি বের হচ্ছে, জালটা বাড়িয়ে দিচ্ছি। এই সময় একটু মুখে দিয়ে দেখে নিতে পারেন যে লবণ লাগবে কিনা। একটা আলু তুলে হাত দিয়ে দেখলেই হয়ে যাবে। কিন্তু সম্পূর্ণ রান্নার প্রসেসে আমি ঢাকা একবারও দেব না।
তো ওই একবারই আলু মাংসটা সেদ্ধ করা আছে না। আজকে একদম কমিয়ে দেই, ভাজিটা হয়ে গেছে, পানিটাও নেই, তেলটাও ছেড়ে দিয়েছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই বাসায় রান্না করবেন, কেমন লাগলো জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।